আসসালামু আলাইকুম গাইস, আগে ভিডিওটা দেখেন, পরে আমি কিছু বলতেছি। ভিডিওটা আগে দেখেন। টেম্পু স্ট্যান্ডে চাঁদা তুলতেছেন, নিশ্চিন্তায় তোলেন, সমস্যা নাই। বাস স্ট্যান্ডে টাকা তোলেন, সমস্যা নাই, রিল্যাক্সে তোলেন, কোনো সমস্যা নাই। কোনো চাঁদাকেই চাঁদা মনে করতেছে না বর্তমান পরিবহন মন্ত্রী। ভিডিওটি দেখেন, সর্বোচ্চ শেয়ার দিয়েন। চাঁদা সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা এই দেখছি না। সেটা হচ্ছে সেটা পরে করবে। সেটা হচ্ছে বাস মালিক সমিতি আছে, আবার শ্রমিক সমিতিগুলিও আছে, ফেডারেশন আছে। তারা তাদের কল্যাণে, এটা একটা অলিখিত বিধির মতো কোনো কোনো সময় তাদের কল্যাণেই তারা এটা ব্যয় করে, বিধায় কালেক্ট করে তাদের সম্মতিতে। চাঁদা আমি ওটাকে বলতে চাই যে কেউ দিতে চান না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। এখন ধরেন মালিক সমিতি আছে, তারা একটা নির্দিষ্ট হারে প্রত্যেকটা টিপস থেকে টাকা তোলে, মালিকদের কল্যাণে ব্যবহার করতে চায়। কতটুকু ব্যবহার হয় সেটা জানি না, সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে। কিন্তু তারা এই সমঝোতার ভিত্তিতে, আবার শ্রমিক কল্যাণ ফেডারেশন এরকম অনেক সংস্থা ওরা আছে, তো তারা এটা সমঝোতার ভিত্তিতে এরকম ভাবে করে। সেখানে আবার প্রাধান্য পায় যখন যার প্রভাব থাকে ওই মালিকদের মধ্যে, অথবা দলের প্রভাব থাকে, যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনদেরও একটা আধিপত্য থাকে, এটা আছে। কিন্তু এটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। এই যদি হয় একজন মন্ত্রীর কথা, তাহলে চিন্তা করে দেখেন, ক্ষমতাটা নিয়ে সমর পাই নাই, এখন নাই কয় কি। মানে পরিবহন ক্ষেত্রে যে চাঁদাবাজি চলে, এগুলো মনে হয় চাঁদাবাজি মনে করে না। মানে এগুলো কোনো চাঁদাবাজি না, এগুলো এমনিতে টাকা উঠানো, ফান্ডের তরফে থেকে টাকা উঠানো, এগুলো কোনো চাঁদাবাজি না। তাহলে এখন চাঁদাবাজরা সময় পাওয়া গেল না, সুযোগ পাওয়া গেল না কোন? এখন চাঁদাবাজরা সুযোগ পাইলো কিনা? এখন তো চাঁদাবাজরা যেমনি মন চায় সামনে চাঁদাবাজি করবো, রিল্যাক্সে, কোনো সমস্যাই নাই। পরিবহন মন্ত্রী তো বলেই দিয়েছে যে এগুলো কোনো চাঁদাবাজি না, এটা কোনো ব্যাপার না। তাহলে এখন রিল্যাক্সে সবাই চাঁদাবাজি করবো। আবার কেউ কিছু কথা কব, তারা তো লগতে ভেঙে ছেড়ে ফেলাইব, লগতে ডেট করে ফেলাইব, কারণ উপর লেভেলের তো অর্ডার আছে, এগুলো কোনো বিষয় না। তাহলে চিন্তা করে দেখেন, তাহলে সে নিয়ে একজন সতর্কমূলক কথাবার্তা বলবে। তিনি সতর্কমূলক কথাবার্তা না বলে তিনি কি বলতেছে যে এইগুলো আমি চাঁদাবাজি মনে করি না, এইগুলো আমি চাঁদাবাজি মনে করি না, এগুলো টাকা উঠানো, এটা চাঁদাবাজি না, এটা মিলেমিশে টাকা উঠানো। মানে জোর করে না, মানে জোর করে উঠানো মানে চাঁদাবাজি কয়, এটা জোর করে না, মিলেমিশে উঠানো। জোর করলো না তো, এটা জোর করে তো কয় না, খালি টাকাটা দে, টাকাটা খালি দে, টাকা দিব না কোনো পিটানি, লগতে টাকা দিব না, আবার লগতে কোনো পিটানি, বুঝছেন? এমন আর টেনশন নেই, আপনার রিল্যাক্সে চাঁদাবাজি করতে পারবেন, কোনো চিন্তাই নাই। পাস তো পাই গেছেন।